আমার তো মনে হয় ভালো কিছু এরা করতে পারবে না। দয়া করে ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো পালিয়ে যায় না। আপনারা জানেন একটা সেন্সিটিভ মামলা চলছে প্রভু চিন্ময় কুমার দাসকে নিয়ে। চট্টগ্রামে তিনি যখন তার ধর্মীয় উৎসব পালন করতেছিলেন এবং ধর্মীয় সংখ্যালঘু যারা, সংখ্যালঘু বলা যায় না ঠিক, সনাতনী ধর্মের যারা, তাদের প্রোটেকশনের জন্য, নিশ্চয়তার জন্য যখন শান্তিপূর্ণ সমাবেশ করছিলেন তখন তাকে গ্রেপ্তার করা হলো রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে। কি জাতীয় পতাকার উপরে নাকি ইসকনের সেই পতাকা তুলে দেওয়া হয়েছে। এটা স্বাভাবিক অবস্থায় রাষ্ট্রের বিরুদ্ধে একটা রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে। মামলায় বেল দিবে না, কোনো আইনজীবীকে দাঁড়াতে দেবে না, সরকার নিশ্চুপ। কি সরকার? অথর্ব না মূর্খ না কানে শোনে না? আমি তো বুঝি না। ঢাকা থেকে আইনজীবীদের তৈরি করে চট্টগ্রামে তার বেইলের জন্য পাঠানো হয়। তারাও নাজেহাল অবস্থার ভেতর থেকে কোনো রকমে দাঁড়িয়ে আদালতে পেশ করে। এখন আমি একটু উল্টোভাবে বলি, এইখানে যদি চিন্ময় কুমার দাসের পরিবর্তে মামুনুল হক বা ওই গোলাম আজমের ছেলে কি যেন আজমি এরাকে হইতো, তাহলে কি হইতো? পাশাপাশি আপনারা দেখেছেন বোধহয় যশোরে একটা মাহফিল হয়েছে, লক্ষ লক্ষ লোক। আপনারা যে কোনো সময় দেখতে পাবেন ঢাকা শহরেও অনেক জায়গায় ওঠে, যেখানে আমি আরবি পড়তে পারি না, যে কারণে আমি বলতেও পারি না ওটা সাদার উপরে কি আরবি হরফে লেখা, সেটাও তো আমাদের পতাকার উপরে। তো যারা সেই পতাকাটা তৈরি করেছে তাদের বিরুদ্ধে কেন মামলা হয় না? তাহলে অথর্ব সরকার একটা অথর্ব পাগলকে বসিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আর ইউনূস সাহেব তো কি ছিলেন সেটা সাংবাদিক নুরুল কবিরের ছোট্ট একটা ইন্টারভিউতে বেরিয়ে গেছে। ছোট্ট একটা ইন্টারভিউতে কিন্তু উনি কি চান, কি হতে চাচ্ছিলেন সেটা বের হয়ে গেছে। এবং আমরা তার কাছ থেকে বিদ্যা বুদ্ধি অনেক কিছু আশা করতে পারি, কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হবে এটা ভাবার মতো মূর্খ অন্তত আমি নই, আর যে কেই হোক। তাহলে তো ভালো। অনতি বিলম্বে গণতান্ত্রিক ব্যবস্থায় গণতান্ত্রিক নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। যত তাড়াতাড়ি করবেন তত আপনার মঙ্গল, আপনার না দেশেরও মঙ্গল। দেশ ভালো করুক খারাপ করুক এটা রাজনৈতিক দলের দায়িত্ব, কোনো এনজিওর দায়িত্ব না। পাগলকে বসিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর ইউনূস সাহেব তো কি ছিলেন সেটা সাংবাদিক নুরুল কবিরের ছোট্ট একটা ইন্টারভিউতে বেরিয়ে গেছে। এবং আমরা তার কাছ থেকে বিদ্যা বুদ্ধি অনেক কিছু আশা করতে পারি, কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হবে এটা ভাবার মতো মূর্খ অন্তত আমি নই। আপনারা থাকেন, আপনারা ৭১কে মুছে দেবেন, ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন, পুনর্লিখন করবেন, এই যে সব নতুন নতুন কথাবার্তা বলা শুরু করেছেন, আপনারা তো আমাদের যাত্রাপথটাকে ব্যাহত করছেন, আপনাদের স্বপ্নটাকেই আপনারা নিজেরাই বিনষ্ট করছেন। ইউনূস সাহেব, আপনি যে সংস্কার করবেন, আমি তো শেষ পর্যন্ত দেখবো এখানে কুসংস্কার না অপসংস্কার না সারা বাংলাদেশে একটা হট্টগোল। এখনো পুলিশেরটা বের হয় নাই। পুলিশেরটা বের হলে আমি তো দেখি এখানে একটা খুনাখুনি হয়ে যাবে, প্রশাসনে হাঁটাহাঁটি হয়েছে, আপনারা দেখেছেন। আমি খুব ভাই আশঙ্কার মধ্যে আছি। দয়া করে আপনারা যে সিরাজুল আলম খান দাদা ভাইয়ের, ওনাদের তো খুব কম ছিল রাষ্ট্র সংস্কারের বিষয়, এখন তারা যেভাবে পরিধি বাড়াচ্ছে, আমার তো মনে হয় ভালো কিছু এরা করতে পারবে না। দয়া করে ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো পালিয়ে যায় না, আপনারা থাকেন। খুব দ্রুততম সময়ে 2025 সনের মধ্যে নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করে বিশ্বনন্দিত প্রফেসর ইউনূস, আপনি আপনার সম্মান নিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিয়ে দেন। যা শুরু হয়েছে ভাই, একটু থামেন। আপনারা একটু থামেন। একটা জাতির ইতিহাসে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স বারবার হয় না। আপনারা কিভাবে বলেন আপনারা ৭১কে মুছে দেবেন, ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন, পুনর্লিখন করবেন, এই যে সব নতুন নতুন কথাবার্তা বলা শুরু করেছেন, আপনারা তো আমাদের যাত্রাপথটাকে ব্যাহত করছেন, আপনাদের স্বপ্নটাকেই আপনারা নিজেরাই বিনষ্ট করছেন। এইসব ব্যাপারে ইউনূস সাহেব আপনি কি করতেছেন? সময় বাড়াইতেছেন। আপনি কখন আলোচনা করবেন? এখন ছাত্রদের চাপে আপনি বললেন যে ডিক্লারেশন অফ কি দেবেন, একটা রিভলিউশন, সেটার জন্য নাকি আবার আলোচনায় বসবেন। আহারে আলোচনা! 5 মাসে কি আলোচনা করেছেন? সংস্কার বিষয়ে কোনো কথাবার্তা বলেছেন? কোথায় কোথায় আপনি সংস্কার করতে চান? তাদের কাজে তো শেষ হয় না, আবার সময় বাড়াচ্ছেন, আবার এর মধ্যে আরেক আলোচনা নিয়ে আসছেন।
যে রাজনৈতিক দলগুলোর সাথে ছাত্রদের যে আবদার, সেই আবদারের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন উনি। এটা তো মহা বিপদ দেখি।